কত বড় নির্লজ্জ আমরা জানেন, শুধু তাকিয়ে থাকি কখন রমজান আসবে আর ক্ষীরা লেবুর দাম বাড়িয়ে দেব। আমরা কোন লেভেলের বেহায়া হলে আমরা তাকিয়ে তাকিয়ে রমজান আসবে গাড়ির টিকিটের দাম বাড়িয়ে দেব, রমাদান আসবে কাপড়ের দাম ডবল করে দেব। অথচ সত্যিকারের ইসলাম যেসব দেশে আছে, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, সৌদি, দুবাই, ওমান, কাতার, এগুলো তো অনেক সমস্যা আছে, কিন্তু রমজানের ক্ষেত্রে এখানে কি হয় জানেন? কম্পিটিশন চলে, কোন দোকানদার কতটুকু লেস করতে পারে। ওরা 11 মাস অপেক্ষায় করে যে ডিসকাউন্ট দেওয়ার জন্য, সুপার ডুপার ডিসকাউন্ট। আপনি অবাক হবেন, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারাতে এট এ টাইম 10 লাখ মানুষ ইফতার করে। 10 মিনিটের ভিতর ইফতার শেষ হয়ে যায়। ইফতার দিতে লাগে 7 মিনিট, খেতে লাগে 3 মিনিট, আর 2-3 মিনিটের মধ্যে পরিষ্কার শেষ। সব মিলে 15 মিনিটের মধ্যে দেওয়া খাওয়া শেষ। বড় বড় দুবাই শায়েক, বড় বড় ওমানের শায়েক, কাতারের শায়েকরা এসে খেজুরের বড় বড় টনকে টন নিয়ে দাঁড়িয়ে থাকে। প্লিজ গিভ মি দ্য চান্স, আমাকে সুযোগ দেন, এবার খেদমত করার সুযোগ আমাকে দেন। আর আমরা খেজুর দিয়ে কজন ইফতার করতে পারবে এখানে? আপনি দেখবেন যে সারা বছর খেজুরের দাম 600 টাকা কেজি, রোজা আসলেই এটা হয়ে যাবে 3500 টাকা কেজি। এই জন্য আমি বলি যে আমাদের পরিস্থিতি এমন, আমরা রমজানের ট্রেনিং করি নাই। আপনি রাস্তায় এক মিসকিনকে তার ঘরের জন্য এক বেলা খাবার কিনে দিয়েছেন, সে হঠাৎ আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ আপনার হায়াতকে আরো 50 বছর বাড়িয়ে দিতে পারে। হঠাৎ আপনি আপনার মায়ের সেবা করতেছেন, মায়ের হাতে 500 টাকা একটা নোট দিয়েছেন, আপনার মা জায়নামাজে বসে হাত তুলে দিয়েছে, সাথে সাথে হায়াত আরো 10 বছর বেড়ে গেছে। অনেক বড় তোমার রোজাগুলো ঠিকভাবে হয়। কত নির্লজ্জ বেহায়া হলে বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে আর রমজানের সময় সেহরি ইফতারে ডেকে দেয় একজন একজনকে। এই লেভেলের বেহায়াও আমাদের সমাজে আছে। কূপের ভিতরে মরা কুকুর রেখে আপনি সারাদিন কূপের পানি ফেললে কূপটি পরিষ্কার হবে? আগে মরা কুকুর ফেলে দেন, তারপরে পানি ফালান। ঠিক কিনা? জোরে কথা বলেন না।